বাংলার কুরুক্ষেত্রে ভোট গণনা চলছে, একেবারে প্রাথমিক পর্বে ভোট গণনা। প্রাথমিক পর্বে তৃণমূল শিবিরের কি চেহারা, তৃণমূল শিবির কি মনে করছে, সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। কালীঘাট থেকে রয়েছেন আবির। তৃণমূল শিবিরের কাছে কি খবর, তৃণমূল শিবিরের মনোভাব, বডি ল্যাঙ্গুয়েজ কি? প্রথমত হচ্ছে, তুমি জানো যে প্রচারের শুরু থেকেই বারবার ধরে তৃণমূলের বক্তব্য ছিল যে কাউন্টিংয়ের প্রথম বেশ কয়েক ঘন্টা জুড়ে তাদের যারা প্রধান বিরোধী রাজনৈতিক দল তাদের যে লিডিং দেখানো হবে বা তারা লিড পাবে, সময়ের সাথে সাথে সেই ফল বদল হবে বলে তৃণমূল কংগ্রেস প্রথম থেকে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরেছিল। তো সেই বক্তব্যেই এখনো পর্যন্ত তারা অনড় রয়েছে এবং তারা মনে করছে যে ম্যাজিক ফিগার ছোঁয়ার জন্য যে সংখ্যা দরকার সেটাকে তারা ছুঁয়ে ফেলতে পারবে এবং 2021-এর যে উদাহরণ তারা সেটা টানছে। সেখানে বলছে যে একদম প্রথম 4 থেকে 4.5 ঘন্টা বিভিন্ন জায়গা থেকে যে খবর এসে পৌঁছচ্ছিল যে বিভিন্ন আসনে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকছে, দুপুরবেলার পর থেকে সেই ফলের বদল হয়। তোমার সাথে কিছুক্ষণ আগেই যখন কথা হচ্ছিলাম আমি বলছিলাম যে পোস্টাল ব্যালটের প্রসঙ্গ বলছিলাম এবং পোস্টাল ব্যালটের পর বা পোস্টাল ব্যালটকে ঘিরে যেভাবে জোর টক্কর হয়েছে, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেটাকে তৃণমূল কংগ্রেস মনে করছে যে তাদের ক্ষেত্রে স্বস্তিদায়ক জায়গা তৈরি হতে পারে আগামী রাউন্ডগুলোতে, বিশেষত ইভিএমের গণনাগুলো করার ক্ষেত্রে। বেশ উল্লেখযোগ্যভাবে যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে বা খবর এসে পৌঁছচ্ছে সেটা হচ্ছে যে বাগদা, বনগা, চাকদা, কল্যাণীর মতো যে সিটগুলো বা আসনগুলো রয়েছে, যেগুলোতে বিজেপির ফল গত নির্বাচনগুলো 2021, 2024-এ অনেকটা ভালো ছিল, সেখানে বেশ কতগুলো জায়গাতে তৃণমূল কংগ্রেসের ফল অনেকটা ভালো। আবার যেগুলো আলোচনাতে উঠেও এসেছিল যে ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের ফল খারাপ হওয়ার দিকে, পুরুলিয়ার বেশ কিছু আসনে ফল খারাপ হওয়ার দিকে, উত্তরবঙ্গের বেশ কতগুলো আসন রয়েছে বিশেষত মালদা জেলার মধ্যে যেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ত্রিমুখী লড়াইয়ের জায়গাতে রয়েছে। মুর্শিদাবাদের কিছু জায়গাতে হচ্ছে প্রায় 5মুখী লড়াইয়ের জায়গা তৈরি হচ্ছে। তো তারও যে অঙ্ক হিসেব তারা তাদের দলীয় স্তরে করেছিল, কার্যত তারা বলছেন যে সেই দিকেই এখনো পর্যন্ত গোটা প্রক্রিয়া বা পদক্ষেপকে এগোচ্ছেন। ফলে তারাও কার্যত ধীরে চলো নীতি নিয়ে এগোচ্ছেন। তারাও একদম বসে এখনো পর্যন্ত দেখে নিতে চাইছেন কোথা থেকে কী ধরনের খবর আসছে, তারা যে অঙ্ক কষেছেন সেটা মিলেছে কিনা। ফলে তাদের প্রথম থেকে পরিকল্পনায় ছিল যে প্রথম কয়েক রাউন্ড এই ধরনেরই চলতে থাকবে ও তারপর আস্তে আস্তে তাদের বক্তব্য তারা তাদের ফল তাদের নিজেদের অনুকূলে নিয়ে আসতে পারবে। তো সেই বক্তব্যতেই এখনো পর্যন্ত অনড় রয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তবে বারবার যেটা জানতে পারা যাচ্ছে যে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের তরফ থেকে কাউন্টিং বা বিভিন্ন জেলাগুলোতে যে সমস্ত নেতাদেরকে দায়িত্বে পাঠানো হয়েছে তাদের কাছে পরিষ্কার বার্তা পাঠানো হয়েছে যে কাউন্টিং টেবিল ছেড়ে এসে কোনোভাবেই আসা যাবে না, কারণ বহু জায়গাতে 100, 200, 300 ভোটের ব্যবধানে নানা ধরনের লড়াই হতে পারে। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত তারা পড়ে থেকে যেন এই লড়াইয়ের গোটা বিষয়টিকে তারা যেন অনুধাবন করেন। একেবারে এখনো পর্যন্ত প্রাথমিক যে ফলাফল, প্রাথমিক যে গণনার প্রাথমিক পর্ব এই মুহূর্তে, সেই প্রাথমিক পর্ব থেকে আরও ধৈর্য রাখতে চাইছে তৃণমূল, আরও বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করতে চাইছে। আমরা দেখি এবার হলদিয়ায় চলে যাই, কারণ নন্দীগ্রাম তো হটস্পট। নন্দীগ্রামের ভোটের গণনাও চলছে হলদিয়া।